৳১,০০০ ব্যাগ ৳৩৫০ এরকম কিউট, কিউট টি-শার্ট, জুট ব্যাগ, মান্ডালা, সিরামিকের প্লেটস, জুয়েলারিজ, বাবুদের গেঞ্জি আরো অনেক কিছু। আসসালামু আলাইকুম ডিয়ার বিউটিজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখেন রোজা না আসতেই নীলক্ষেতের কি অবস্থা, জ্যাম অ্যান্ড জ্যাম। তবুও বের হয়েছি শপিং করতে। আর নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া ছাড়া তো শপিং জমেই না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নিউ মার্কেটে কি কি দেখলাম এবং কি কি পাওয়া যাচ্ছে, কি কি ট্রেন্ডস, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। নিউ মার্কেট ১ নাম্বার গেটে আসলে আসাই হয় না। আমি কত বছর পর আসছি আমি জানি না। মেইনলি ২ নাম্বার গেট দিয়ে বা ডিরেক্টলি চাঁদনী চক হয়ে চন্দ্রিমার সামনে দিয়ে এভাবে করেই আসলে যাওয়া হয়। অনেকদিন পর এসছি এবং ১ নাম্বার গেট যেমন আগে ছিল এখনো তেমনই আছে। দুই পাশে এরকম বইয়ের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, তারপরে খাবারের দোকান এবং একটু যখন সামনের দিকে বাড়বেন তখন দেখা যাবে যে এক্সোটিক কিছু ফ্রুটস এর দোকান আছে। আচ্ছা, যারা এক্সোটিক ফ্রুটস গুলি খুঁজতেছেন না তারা কিন্তু নিউ মার্কেট কাঁচা বাজার এবং ১ নাম্বার গেটের সামনে ঢু মেরে যাবেন। ১ নাম্বার গেট দিয়ে সোজা যখন আসবেন হাতের লেফট সাইডে একটু আগে বাড়ার পরে দেখবেন কি ঝুমকা নামের এই জুয়েলারি শপটা আছে। ইনাদের মেবি ভিতরের দিকেও ২ তলাতে একটা দোকান থাকার কথা, ঠিক ওভারব্রিজের কাছাকাছি। এই দোকানটায় আমি এই যে সানফ্লাওয়ার ব্যাগগুলি যে দেখতে পাচ্ছেন এটার প্রায় ৳৫৫০ লেখা এবং এটার আরো একটা ছোট রাউন্ড ভার্সন আছে, সেটা এখানে ৳৩৫০, যেগুলি বাণিজ্য মেলায় আমি নিজে ৳১,০০০ করে দেখেছি। মানে ৳১,০০০ বাণিজ্য মেলায় প্রাইস ছিল আর এখানে অর্ধেকেরও অর্ধেক প্রাইস। তারপরে এই যে বিভিন্ন প্রিন্ট করা যে জুট টাইপের ব্যাগগুলি, বড় সাইজেরগুলি ৳১২৫০, ছোটগুলি ৳৪৫০। এখন এইখানে না আপনারা যারা ইউনিক চুড়ির আইটেমগুলি কিনতে চাচ্ছেন বিভিন্ন রকমের, এইখানে এসে দেখতে পারেন। এগুলি ৳৩০০ করে সেট ছিল, এরকম রেডি সেট করা, এবং মোটামুটি ৳১০০ থেকে নিয়ে ওনাদের ইয়াররিংস এর প্রাইস স্টার্ট হয় এবং ইয়াররিং গুলি এত ইউনিক। আমি এই টাইপের ইয়াররিং বাণিজ্য মেলায় দেখেছিলাম যেগুলি ৳৪৫০ করে ছিল, ৳৪৫০। কি যেন একটা হ্যাপি ডে নামের দোকান ছিল। আর এটার মধ্যে দেখেন কত কম প্রাইস। আমি এই যে ইয়াররিংস এর কালেকশন গুলি দেখাচ্ছি। তারপর ওনাদের না গলার যে মানে নেক পিস গুলি, এগুলির কালেকশন খুব সুন্দর। আমি অনেক আগে এনাদের থেকে শপিং করেছিলাম। এই ১ নাম্বার গেটে ঢোকার পর এনাদের দোকানটা দেখে ভাবলাম যে একটু দেখেই যাই। এই যে ছোট্ট ব্যাগগুলি দেখেন, এগুলি কিন্তু ৳৩৫০। বাবুদের জন্য কিন্তু চাইলে নিতে পারেন। এর ঠিক পরের দোকানটাই এরকম লেডিস আপনার টি-শার্ট গুলি সেল করতেছিল। এরকম কিউট কিউট, মানে এগুলি মেনলি রাতে পরে ঘুমানো যায় বা টিনেজ মেয়েরা পরে। এগুলি প্রাইস ৳৫৫০ চেয়েছে, কিন্তু হাত দিয়ে ধরে দেখেছি আমার কাছে কোয়ালিটি বেশ ভালোই লেগে। এরপর একটু সামনের দিকে বাড়ার পর দেখি আমি এখানে ১০০+ আইটেমের মানে প্রাইসের একটা শপ। এনাদের আরো অনেকগুলি শপ আছে পুরো নিউ মার্কেট ১ নাম্বার গেটের আশপাশ জুড়ে। এই কেটালগুলি ৳৭৫০, ৳৫৫০ ছিল এবং এই এত সুন্দর মান্ডালা প্লেটটার প্রাইস ছিল ৳৩০০ করে। এই সাইজের প্লেটগুলির প্রাইস ৳৩০০ করে। তারপর এটা মেবি একটা ফ্লাওয়ার পট যেটার প্রাইস ৳৫৫০। আর এই মান্ডালা সাইজের যে মান্ডালা বা ডিজাইনের যে ছোট প্লেটটা দেখা যাচ্ছে এটার প্রাইস ৳১৫০ ছিল। এরপরে আমি আরেকটা জিনিস দেখাই। ৪ পিসের এরকম স্কোয়ার যে বাটিগুলি দেখা যাচ্ছে, বাটি সেট, এগুলি ৳২,০০০ করে। তারপর আপনারা চাইলে না এটার সাথে বিভিন্ন ডিজাইনের সাথে ম্যাচ করে মগও নিতে পারবেন। আবার এইরকম একটা বোলটা আমি বাণিজ্য মেলায় অনেক প্রাইসে দেখেছি, ৳৫৫০ বা এরকম। এখানে ৳২৫০-৩০০ মতো এবং আমার কাছে প্রাইসগুলি বেশ রিজনেবল মনে হচ্ছে। এই সাইডটা যেটা দেখাচ্ছি এইখানে মানে ১৫০ থেকে মোটামুটি প্রাইসিং, কারণ এগুলোর কোয়ালিটি খুব ভালো, কোনো স্ক্র্যাচ নাই, একদম ফ্রেশ প্রোডাক্ট। আবার ৳১০০ সাইডে দেখা যাবে যে কোথাও একটু প্রিন্ট থাকবে না বা একটু স্ক্র্যাচ থাকবে বা অনেক ওল্ড ডিজাইন এরকম থাকে, ওইগুলা ওরা ৳১০০ করে দেয়। তো কেউ এটা ভুল বুঝবেন না যে ৳১০০ দোকান বলে ৳২০০, ৳৫০০ প্রোডাক্ট পাওয়া যায়, এরকম না। যে সাইডটা ৳১০০ এটা কিন্তু লেখা আছে ওদের ব্যানার করে যে ৳১০০ প্রোডাক্ট। এই সাইডটা পুরোটাই হচ্ছে ৳১০০ প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল এবং এখানেও সুন্দর সুন্দর আছে। যেমন মার্বেল কোটেড, এগুলা ৳১০০ কে দেয় আসলে? এই যে আমি দোকানটা দেখাই দিতেছি আপনাদেরকে, এসএ কালেকশন এদের নাম, এবং এই যে পুরো অ্যাড্রেসটা
এখানে আছে। আর ওরা আপনাকে ডাকিয়ে থাকবে 100 বলে, যে 100 টাকায় প্রোডাক্ট পাওয়া যায় এখানে। এখন আমি আপনাদেরকে এর চেয়েও ইন্টারেস্টিং কিছু দেখাই। ঠিক এই দোকানটার পাশেই এরকম 2টা দোকান পাবেন যেখানে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি সেল করতেছে। এই যে সিজলার্স বা এপেক্স এর ঠিক অপোজিটে 1 নম্বর গেটে যে এপেক্সটা হয় না, সেটা সামনে আপনারা আসলে পরে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। দেখেন এখানে কত রিজনেবল প্রাইসে কত সুন্দর স্মার্ট জুয়েলারিস গুলি পাওয়া যাচ্ছে। এগুলি মাত্র 250 টাকা করে। 250, 200, 300 এরকম প্রাইসের মধ্যে, এর থেকে বেশি এখানে নাই। মানে বেশ সুন্দর সুন্দর এখানে নেকলেস গুলি, স্টোন গুলিরই তো আসলে কত দাম, সেখানে তারা এত সুন্দর করে বানায় 250 টাকায় দিতেছে। উপরের রোটা পুরোটাই 250 টাকা করে, এই 2টা যে রো উপরের এগুলি 250 টাকা করে, নিচের দিকে কিছু কিছু 300 টাকা করে। এবং এত ক্রাউড, মানে এই মামারা জাস্ট এইভাবে স্ট্যান্ড বাই, এর মধ্যেই এত ওনাদের ক্লায়েন্ট। মামা আবার ঘুরে দেখালেন, ওইটা পুরো ঠান করে করে দেখালেন। তো আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে ওনার কালেকশন গুলি কি ভাই, এত সুন্দর সুন্দর ওনার কাছে নেক পিস গুলি। এরকম সুন্দর সুন্দর মালা আমরা ওই কক্সবাজার গেলে কিনতে গেলে কিন্তু অনেক দামে কিনতে হয়, ওখান থেকে না কিনে এইখান থেকে কিনে আপনারা গিফট করে দিবেন রিলেটিভস দের। দেখেন কত কম প্রাইসে পাওয়া যাচ্ছে, 250 টাকায়, 200 টাকায়। এরকম সুন্দর পার্লের মালা, মানে 3-4টা পার্ল মিলায় এরকম করা, খুব সুন্দর। মাত্র মানে 250 টাকা এবং 300 টাকার মধ্যে এদের প্রাইস রেঞ্জ। অনেক কালেকশন। ওই যে হয় না, যেমন এই যে ফাল্গুন গেল, ফাল্গুনের শাড়ির সাথে একটা মালা পরতে ইচ্ছা করে, বৈশাখ আসতেছে, বৈশাখে ইচ্ছে করবে, এরকম কত রকমের আছে। ব্লকের শাড়ির সাথে পরলে আসলে সুন্দর লাগে এই মালাগুলি। 2 জন আছে, 2 জনের কাছে অনেক সিমিলার ক্যাটাগরি হলেও আবার কিছু কিছু জিনিস একটু আলাদা আলাদা ছিল। তাই আমি ভাবলাম যে 2 জনের কার্ডটাই আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিই, যেন আপনারা দেখে আসতে পারেন। আবার 1 নম্বর গেটের যে রাইট সাইডে তাকালে দেখবেন এরকম লাইন ধরে অনেকগুলি জুতার স্টল আছে। জুতা বিক্রি করে, আবার ব্যাগও বিক্রি করে। তবে বাচ্চাদের জুতা এখানে অনেক ভালো পাবেন এবং ফিক্সড প্রাইসে ওরা সেল করে 1000 টাকা, 1200 টাকায়। কিন্তু মার্কেট কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করে। আমি বাচ্চাদের জুতাগুলি দেখেছি, খুব ভালো লেগেছে। আচ্ছা, এই জুটের ব্যাগটার দোকানটা একদম ঠিক 2 নম্বর গেটের পাশে ছিল। এগুলি 250 টাকা করে বলেছে। ব্যাগের ভিতরে এত স্পেস, মানে এই যে এখন রমজান মাসে আপনাদের বেশ কাজে দিবে, যারা এগুলি পছন্দ করেন এবং চাচ্ছেন নিতে পারেন। এখন আমি যে বাচ্চাদের কাপড়ের দোকানটা দেখাচ্ছি, এটা গ্লোব মার্কেট আছে না, নূরজাহানের পরে বা প্রিয়াঙ্গনের আগের দিকে, ওই জায়গাটাই মামারা বসেন। তো এই দোকান থেকে উনি 80 টাকা করে প্রাইস বলে এবং 60 টাকা, 70 টাকায় ছেড়ে দেয়। আমি 60 টাকায় বাবুর গেঞ্জি কিনেছি। উনি সাইজ মিলায় মিলায় দিতেছিল, আমি যে সাইজটা চাচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর প্রিন্টের এখানে আছে, আমি এনার থেকে নিয়েছি এবং আমি মানে সব সময় নেই, পুরো সামারের মধ্যে ওনার থেকে নেওয়া হয়। তো ওনার পাশে আরো আরো একজন মামা, উনি হয়তো বসেন, আমি আগে খেয়াল করিনি, আমি এই দিনই খেয়াল করেছি। তো আমি ভেবেছি যে ওনার কাছে দাম জিজ্ঞেস করেছি, 80 টাকা বলেছে। তো আমি ভেবেছি যে এই মামা আমাকে 60 টাকায় দিয়েছেন, এই মামাও হয়তো 80 টাকা প্রাইস বলতেছেন, তার মানে 60 টাকায় দিয়ে দিবেন। তো আমি প্রথম আমার কাছে খুব ভালো ডিজাইন আমার পছন্দ হয় নাই, যে কয়টা পছন্দ হয়েছে আমি নিছি। কিন্তু সেকেন্ড আমার কাছে, মানে আমার কাছে মনে হয়েছে যে ওনার প্রিন্ট গুলি আরো বেশি সুন্দর এবং নিউ। তো উনি আমাকে অনেক টাইম দিয়েছেন, দিয়ে আমাকে সাইজ গুলি বের করে করে খুঁজে খুঁজে দিয়েছেন। আমি বলতেছি যে 4টা 5টা নিব। এখন আমি এমনিতেই তো 4টা 5টা নিলে মানে যে প্রাইস তার থেকে কমায় দেয়। তো আমি বলছি যে মামা 60 টাকা, উনি দিবে না। তো আমি বললাম যে ওই মামা থেকে, আপনার আগের মামা থেকে কিন্তু আমি 60 টাকা করে মাত্র নিয়ে আসছি। বলছে ও দিলে দিক, আমি দিব না। আসলে কিছু দোকানদারের কারণে মনে হয় যে এরকম যারা বিহেভিয়ার দেখাবে তাদের কাছ থেকে সত্যি কেনা উচিত না, আমি মনে করি। এই যে এত রোদের মধ্যে দাঁড়ায় আছে, উনি এত টাইম দিল, অথচ উনি জিনিসগুলো বিক্রি করলো না। এমনও বললো না যে মামা 10 টাকা করে বাড়ায় দেন, এই কথাটাও বলে নাই। উনি বলছে যে একদম 80 টাকা, হলে নিবেন, না হলে নাই। আসলে এরকম জেস্চার আমরা এক্সপেক্ট করি না। আর সেটা মানে মলের দোকানদার হোক আর ফুটপাতের হোক, ব্যবহার অনেক ইম্পর্টেন্ট জিনিস। এরকম বিহেভিয়ার যদি পাই তাইলে আমি শপিং করি না ইউজুয়ালি। এবং আমি জানি আমার মতো আপনারাও অনেকেই এইসব ফেস করেন। তো যাই হোক, এনার থেকে নেওয়া হয় নাই, হয়তো গরমে ওনার মাথাটা গরম হয়ে গেছিল অনেক। আল্লাহ তাআলা মামার মেজাজটা ঠান্ডা করায় দেখ এবং সবাইকে শপিং করার সুযোগ দিক। আচ্ছা, অনেক গরম পড়ে গেছিল, আমি খুব খারাপ ফিল করছিলাম। আমি আর ভিডিও করতে পারি নাই, বাসায় ব্যাক করেছি, কারণ আমি শপিং এর উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমি খুব বেশি কেনাকাটা করতে পারি নাই, খুব খারাপ লেগেছে।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।